হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ এমনিতেই রোজই একটু যাতায়াত করা হচ্ছে, এই জন্য একটু ক্লান্ত ছিলাম, ওই জন্য একটু দেরি করে সবাই উঠেছি। শুধু মাই ভোরবেলা উঠে পড়েছে। আর এখন আমি একটু রুটিটা সেঁকে দিচ্ছিলাম, আর ওদিকে মা একটু ভাতও বসিয়ে দিয়েছে, আর এদিকে ওদের দুই বোনকে খেতেও দিয়ে দিয়েছে। আর এই যে আমার ছোট পিসিকে এখন একটু খেতে দেওয়া হয়েছে। তো খেতে খেতে ছোট পিসির সাথে একটু গল্প করছিলাম, সব অনেক দিনের ছোটবেলার কথা। জানো আমরা ছোটবেলায় কি করতাম, ছোট পিসির বাড়ি গেলে কতটা মজা করতাম, এই সব গল্প করছি। আসলে সত্যি আমার ছোট পিসির তো দুই মেয়ে ছিল, তো আমরা যখন যেতাম খুব মজা হতো। এমনিতেই আমাদের বাড়িতে ভাই বোনের সংখ্যা অতি বেশি, ওই জন্য আমরা যখন একসাথে থাকি তখন আর আমাদের অন্য কারো দরকারই পড়ে না। জানো অন্য সময় তোমাদের পুজো এলে দেখাবো। আর এদিকে বোন মাংসটা ধুয়ে নিল, আর আজকে না সোহাগী স্কুলে যাবে, কারণ ওর নাকি খাতা দেখানো হবে, তার জন্য স্কুলে যেতে হবে। আর ওদের স্কুলের ড্রেসটা কিন্তু বেশ সুন্দর, বলো, পুরো সাদা। আর এত গরমের মধ্যে মেয়েটাকে দেখো ফুল হাতা জামা পরে। হাফ হাতা মানুষের জামা পরতে হয়, কিন্তু ওর নাকি ফুল হাতায় জামা পরতে ভালো লাগে, কি করে পারে কি জানি বাবা। তো এদিকে খাওয়া দাওয়া করে এখন স্কুলে চলে যাচ্ছে। তো বেরিয়ে গেলে তারপরে আমরা আবার একটু যা কাজকর্ম আছে সেগুলো সেরে নেব। আর আজকেও ভীষণ গরম, জানো ভীষণ গরম পড়েছে, মানে এত রোদের তাপ, গরমে আর পারাই যাচ্ছে না। এদিকেও ফুলাতা জামা পড়েছে, বাপরে বাপ, ওকে দেখে আমি ভাবছি কি করে থাকবে। তো চলো এবার ভেতরে যাই, ছোটটাকে খেতে দেওয়া হয়নি, ওটাকে আবার খেতে দিতে হবে। আর এই যে ছোটটাকে খেতে দিয়ে দিয়েছে, আর পিস পিস করে রুটিগুলো দিয়ে একটু তরকারির সাথে না মিশিয়ে রেখেছে, ওগুলোই ও একা একা খেয়ে নিচ্ছে। এই সেদিন হলো, এখন কত বড় হয়ে গেছে, জল খাচ্ছে আর একটু করে রুটি আবার মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। লুচি পরোটা রুটি হলে না অসুবিধা হয় না, শুধু ভাত খেতে গেলেই ওর যত প্রবলেম। মাথায় কে বেঁধেছে গুগলি? এদিকে দেখি মাথায় চুটকিটা হয়েছে, ছদিদি বেঁধেছে। কি সুন্দর লাগছে না গুগলি, কি ভালো লাগছে গুগলিকে। কি আছে এরম এরম কর, ওরম করতে নেই, ভালো কথা বলতে হয়। বল কেমন আছো, ওরম বলতে নেই, লোকে বাজে বলবে, দুষ্টু পচা ছেলে বলবে। বলো। আর আমি এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, কষাচ্ছি। আর আমার সাথে দেখো কে বসে আছে, গুগলি বসে আছে। আর এত গরমের মধ্যে যেন এখন পড়ছে আবার বৃষ্টি, দেখেছো রাস্তা দিয়ে দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমাদের বাড়িতে না মাংসটা রান্নাঘরে হয় না, মা খায় না, আর কোনোদিনই না খায়নি, ওই জন্য মাংস আমাদের সবসময় একটু আলাদা জায়গাতেই হয়। তো এখন ওই জন্য আমরা এই দোকান ঘরের দিকটাই মাংসটা করি। পরে ইচ্ছে আছে বাইরের দিকটা, মানে ঘরের বাইরে একটু অনেকটা তো জায়গা ওইখানে করার, কিন্তু বৃষ্টি পড়ছিল বলে আর করা হয়নি। আর তার মধ্যেই আবার গুগলকে পড়াতেও টিচার চলে এসছে, আর ও বসেও পড়েছে পড়তে। আর এদিকে যেন এত বৃষ্টি হচ্ছিল, আর এখন প্রচুর রোদ উঠেছে, দেখেছো হয়তো বাইরে দিয়ে বোঝা যাচ্ছে কত রোদ উঠেছে, হেভি রোদ উঠেছে। আর এই দেখো ও পড়াশুনো করছে, কত বড় বড় করে লিখেছে দেখো, তাও যে ও লিখতে পেরেছে এই অনেক। আমরা তো ভেবেছিলাম বোধহয় ও লিখতেই পারবে না, এই বছরের মধ্যেই ও স্কুলে ভর্তি হয়েছে, এই বছরের মধ্যেই লেখা পড়া সব শিখে গেছে। আর এদিকে আমার বোনের আবার খুব মাথা যন্ত্রণা শুরু হয়েছে, তাই নিজের জন্য একটু চা করেছে, আর পিসির জন্য একটু করে এনেছে। আর এদিকে না আমরা এখন এসছি ভি-মার্টে, মানে এসছি কিছু কেনাকাটা করতে। তার মধ্যে আমাদের দুপুরের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিল, এখন প্রায় বিকেলবেলা। আর যেন একটা জিনিস হয়েছে, এই যে স্পিকারটা আর এই ব্যাগ, এইগুলোর মধ্যে যে কোনো একটা নিতে হবে, কারণ যে টাকার মধ্যে এই গিফটগুলো দিচ্ছে সেই টাকার জিনিস কেনা হয়ে গেছে। এদিকে আমার বোন কিরকম দেখো বলছে নাকি স্পিকারটা কিনবে, এদিকে বাড়িতে ওর 3টে ব্লুটুথ স্পিকার রয়েছে, তাহলে কেউ স্পিকার কেনে বলো? আমি বললাম ট্রলিটা নে, ব্যাগ ট্রলিটা কিন্তু বেশ সুন্দর। এদিকে নেবে না বলছিল, তারপরে আবার নিয়েছে, বেশ বড় দিয়েছে বলো। আর এই দেখো এখন সন্ধ্যেও একটু একটু প্রায় হয়ে গেছে, অনেকক্ষণ আমরা এসেছি জানো, অনেকক্ষণ, প্রায় 3 ঘন্টা বোধহয় কাটিয়ে ফেললাম আমরা এই ভি-মার্টে। তো যাই এবার বাড়িতে এসে চাটা জাস্ট খেয়েছি, তার মধ্যে দুই বোন মিলে শুরু করেছে ওদেরকে একটু মেলায় নিয়ে যেতে হবে, কারণ আজকেই নাকি মেলার শেষ দিন, মানে এই যে জন্মাষ্টমীর মেলা বসেছে। আর আমরা এই ঘুরে এসে চাটা খেয়েছি, জাস্ট জামা কাপড়টা ছেড়েছি, আবার বলছে না আজকে ওর পড়া নেই তাই নিয়ে যেতে হবে।
আর ভালো লাগে বলো? আবার জামা কাপড় পরে বেরোতে হলো, কি করব বলো। আর এদিকে আকাশটাও না বেশ কেমন ঝিম ধরে আছে। আর গোগল গেছে ও টিচারের বাড়ি, ওই যে দিনে যেই টিচার পড়াতে এসেছিল ওই টিচারের বাড়িতে আজকেও টিচার্স ডে নেমন্তন্ন আছে। এত ছোট কি করে যাবে, তাই বোন আবার ভি মার্ট থেকে এসে ওকে আবার একটু খাইয়ে দাইয়ে টিচারের বাড়ি দিয়ে এসছে। তো আমরা তো এখন মেলায় যাচ্ছি, মেলা থেকে ফেরার পথে ওকে নিয়ে একেবারে বাড়িতে ফিরবো। আর এই দেখো, এটা হচ্ছে মেলা, মিলন মেলা লেখা রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ডাকঘরের মোড়ে। আর এটা একটা লাইব্রেরিও। আর এখানে না অনেক আগে এসেছিলাম, কারণ ছোটবেলায় তো আসতাম, তার বিয়ের পরে একবার দুবার এসেছি। কারণ সোহাগী না দু একবার এখানে ডান্সের প্রোগ্রাম করেছিল। তারপরে তো ভাই হওয়ার পরে তোর হয়ে গেছে, ও সব ছেড়ে দিল, শুধু ড্রয়িংটা ছাড়া আর কিছুই করে না। আর এই দেখো মেলার এই যে পরিস্থিতি। আর প্রচন্ড বলছি না বৃষ্টি হচ্ছিল, বিকেল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছিল। তো কসমেটিক্স তো প্রচুর রয়েছে আর ক্লিপও রয়েছে। তো আমি ভাবলাম দুটো ক্লিপ নিই, আর বোনও একটা নিয়েছে। তো চলো ওদেরকে একটু খাইয়ে নিই। আর এদিকে মোমোর জায়গায় দেখো, ওয়াও মোমোর জায়গায় নাও মোমো। তো যাকে মেলায় যেটা বসেছে সেটাই খেতে হবে। শুধুমাত্র ওরা দুই বোনই নিয়েছে, আমরা আর নিইনি। এটাই হয় জানো, যখনই কোথাও বাচ্চা কাচ্চাদের নিয়ে নিয়ে যাই তখনই কি হয়, ওরা ভালো মন্দটা খায় আর আমাদের লাস্টে উল্টোপাল্টা খেতে হয়। কারণ বাজেটটা ওদের দিকে পড়ে যায়, ওই জন্য একটু কমা খাবার খেতে গিয়ে আমাদের তখন হিজিবিজি খাবার খেতে হয়। আর আমি আর বোন বেরিয়েছি এবার হালকা কিছু খাবার আছে নাকি। মিষ্টি মাছটা তো একদম খেতে ইচ্ছা করছে না। আর দেখতে দেখতে যেন দেখে ফেললাম পাঁশকুড়ার চপ, কিন্তু একটু অন্যরকম। সবাই দেখছি ভীষণ খাচ্ছে সস দিয়ে। তো বোন বললো তাহলে চ, তুই আর আমি একটা করে বরঞ্চ চপই খেয়ে নিই, কি আর করা যাবে। আর এই যে দুই বোনে মিলে দুজনের জন্য চপ নিয়েছি। তো চলো খেতে খেতে ওইদিকে যাই। আবার জানো ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, একটু জাস্ট কমেছিল আবার শুরু হয়েছে। দেখি মেয়েগুলোর খাওয়া হলো কিনা। আর বৃষ্টিটা এত জোরে পড়ছে যে ওরা একটা ছাউনির তলায় দাঁড়িয়েছিল, এখন একটু লাইব্রেরির ভেতর ঢুকে যাচ্ছি। এমনিতেই না লাইব্রেরির ভেতরে ফাংশনও হচ্ছে, আর যতদিন মেলা চলছে ততদিন নাকি ওর ভেতরে ফাংশন হচ্ছে। তো ভাবছিলাম এসে থেকেই যে ঢুকবো, ঢুকে একটু দেখবো গান নাচ, হয়তো মেলাটা ঘুরে আরেকটু পরে ঢুকতাম, কিন্তু এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যে ভেতরটা না ঢুকলে আর ভিজেই যেতে হবে। তো চলো দেখি একটু কিছুক্ষণ প্রোগ্রাম। আর অনেক দিন পর দেখছি তো বেশ ভালো লাগছে। আর বেশ অনেক মানুষ কিন্তু বসে আছে, দেখো অনেক মানুষ বসে আছে। এই প্রতিদিন নাকি এরকম প্রোগ্রাম হচ্ছে, আর প্রতিদিন লোকজনও হচ্ছে। আর এই দেখো এই পুচকুটাকে দেখো, ওকে নাচ করতে বলেছে, যতবার ওর মা এসে দিয়ে যাচ্ছে ততবার ও মায়ের কাছে চলে যাচ্ছে। আর এই ছোট্ট পুচকুটাকে দেখে না আমার সেই মেয়ের কথা মনে পড়ে গেল। আমার মেয়ে সোহাগী এই ছোটবেলায় না এরম করতো। প্রথম যখন এই প্রোগ্রাম করার জন্য স্টেজে তুলতাম, ঠিক আবার আমাদের দিকে তাকিয়ে থাকতো, না হলে দৌড়ে চলে আসতে চাইতো। হয়তো কোনো সময় চলে আসতো, আবার কোনো সময় ভয়ে হয়তো আসতে পারতো না। আর আজকে অনেক দিন পর ওই পুচকুটাকে দেখে কথাগুলো মনে পড়ে গেল। কি হাসি পাচ্ছে যে কি বলবো। আবার দুইজনকে বলছি, ওরা বলছে না না আমরা এরকম করিনি, বা এখন তো বড় হয়ে গেছে, এখন আর কি বলবে যে করেছি, সে তো সব ভুলে গেছে। আর দেখেছো বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে টোটো নিয়ে নিয়েছিলাম, আর ও টিচারের বাড়ি থেকে গোগলকে নিয়েও নিয়েছি। আর একটু বৃষ্টি পড়ছে, মাথায় রুমাল দিয়ে তাই নিয়ে চলে এসেছি। আর এসে দেখছি মা এদিকে পিঠে বানাচ্ছে। আমি বলেছিলাম একটু পাটিসাপটা পিঠে খাবো, তাই মা বানাচ্ছে। আর এদিকে দেখো আমাদের একটু গল্পের আসর বসেছে, আমরা সব বোনেরা মিলে বসেছি, শুধু এক বোনই এখন মিসিং আছে। আর আমার বোন আমি যেই জামা কাপড়গুলো কিনেছি সেইগুলোকেও সেলাই করে দিচ্ছে। আসলে যেটুকু করে দেয় সেটুকুই সুবিধা। আর তো রয়েছেই আমাদের রূপারানী, যেগুলো করা হবে না সেগুলো রূপাকে দিয়ে করিয়ে নেব। তো এসে গল্প টল্প করে ঘরে এসে দেখছি মা তখনও পিঠে ভেজে যাচ্ছে, মা তখনও হয়নি, কখন থেকে ভাজছে জানো। আমি শুধু বলেছিলাম মা একটু পাটিসাপটা খেতে ইচ্ছা করছে, আর এদিকে মা বসে গেছে এত পিঠে নিয়ে। যাকে ভালোই হয়েছে, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, খাওয়াই হচ্ছিল না, মার দৌলতে এটাও হয়ে গেল। মারা বোধহয় এরকমই হয় বলো, ছেলেমেয়েরা যা বলবে, যতই রাত হোক আর নিজের যতই কষ্ট হোক, এটাই বোধহয় করে, সব মায়েরাই এরকমই হয়। আর এদিকে দেখো রাতের খাবার খেতে গোগলকে বসিয়ে দেওয়া হয়েছে, আর ওদিকে ঘরের মধ্যে দুই মেয়ে আর আমাদের পিসিকেও বসিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে আমরাও বসে পড়বো। আর সবাই মিলে গল্প করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেছে জানো, এখনো গল্প কিন্তু আমাদের চলেই যাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।